এইগুলো কি জানেন? টাকা। এইখানে প্রায় কত আছে জানেন এখানে? আর এইখানে কত জানেন? এই যে ভাঙতি টাকাগুলো দেখতেছেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাচ্চাটিকে দেখেন তো চিনতে পারেন কিনা আপনারা? এই সেই বাচ্চা, লাস্ট একটি ভিডিওতে আপনারা দেখছেন আমার পিছনে যে আপু, বাচ্চার মা, উনি রাস্তায় সামান্য ইফতার নিয়ে বসেছিল। সাথে এই বাচ্চাটির দুটি হাত বাঁধা ছিল ওড়না পেঁচিয়ে, না আপু? জি। ওড়না দিয়ে হাত বাঁধা ছিল। আর এই বাচ্চাটির বাবা বাচ্চাটিকে অস্বীকার করে চলে গেছে, বাচ্চার মাকে অস্বীকার করে ডিভোর্স দিয়ে চলে যায়। আর বাচ্চাটির দোষ কি একমাত্র জানেন? সে প্রতিবন্ধী, জন্ম থেকে প্রতিবন্ধী, বা প্রতিবন্ধী শারীরিকভাবে প্রতিবন্ধী, মানসিকভাবে প্রতিবন্ধী। এটাই তার দোষ। এই কারণেই আপুকে ছেড়ে আর বাচ্চাকে অস্বীকার করে তার বাবা চলে যায়। দুনিয়াতে হাজার রকম মানুষ আছে, বিচিত্র ধরনের বিচিত্র মানুষ। আমি জানি না বিচিত্র রকম মানুষ হোক আর যেই ধরনের মানুষ হোক, আল্লাহ পাক তো মানুষকে একভাবে বানাইছে। আমরা সবাই এক নামেই পরিচিত, আমরা মানুষ। আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব আমরা। 18,000 মাখলুকাতের মধ্যে আমরাই শ্রেষ্ঠ প্রাণী, আমরাই শ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক আমাদের খুব আদর করে, খুব যত্ন করে, খুব শখ করে বানিয়েছেন। দেন আমাদের পৃথিবীতে প্রেরণ করেছেন সামান্য কিছু পরীক্ষার জন্য, যেন আমরা অন্তিম সুখ খুঁজে পাই আখিরাতে গিয়ে। আর সেই সুখ আমরা না খুঁজে দুনিয়ার মধ্যে আমরা কোন সুখের আশায় আমরা হন্য হয়ে ঘুরি, আমরা নিজেরও জানি না। এই বাচ্চাটির দিকে একবার তাকিয়ে দেখেন। যখন এই বাচ্চাটির সাথে আমার পরিচয় হয়, তার মার সাথে পরিচয় হয় সামান্য ছোট্ট একটি বোলের মধ্যে, সামান্য ইফতার ছিল। আর যখন শুনতে পাই যে এই বাচ্চাটিকে ছেড়ে চলে গেছে একমাত্র বাচ্চা প্রতিবন্ধী, তাই এখন অস্বীকার করে যে বাচ্চা নাকি তার না। আর তার থেকে সব থেকে আর একটা বিষয় খারাপ লাগা, সেটা হলো এই আপু যখন তার নিজের মুখে আমাকে বলল যে লাস্ট বার তার হাজবেন্ডকে যখন বলেছিল যে আপনার বাসার কাজের লোক হিসাবে আমাকে আর আমার সন্তানকে একটু জায়গা দেন, কারণ এই আপুটি এতিম। তার বয়স যখন 2 বছর তখন তার মা মারা যায়। তারপর থেকে এই আপুরকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। একমাত্র ছায়া বটগাছ হিসেবে ছিল তার হাজবেন্ড। আর সেই স্বামী তাকে অস্বীকার করে চলে যায়। আর শেষবারের মতো আপুটি বলেছিল যে আপনার বাসার কাজের লোক হিসাবে আমাকে একটু জায়গা দেন, আমাকে স্বীকৃতি দিতে হবে না স্ত্রীর, আমার সন্তানকে সন্তানের স্বীকৃতি দিতে হবে না, আপনার বাড়ির কাজের লোক হিসাবে আমাকে একটু জায়গা দেন, অন্তত আমাকে 3 বেলার জায়গায় 1 বেলা খাওয়ার সুযোগ করে দেন। আর আপনার বাসায় বারান্দা একটু মাথা গোঁজার ঠাঁই করে দেন। তারপরও সেই পাষণ্ড স্বামীর মন একটুও গলেনি। তো ওনাদের সাথে যখন পরিচয় হয়, তখন আমি ভাবলাম যে পবিত্র রমজান মাস, আমরা কত টাকা কত দিকে খরচ করি। তো ওনাদের জন্য অন্তত একটু ছোট্ট উদ্যোগ নেই, যে উদ্যোগে জীবন বদলে যেতে পারে একটি পরিবারের। আর সেই উদ্দেশ্যে ওনার বাসায় আসা। আর আপনারা দেখবেন আপু, জি। আপনার দিন এখন কেমন চলছে? জি, এই তো কোনো রকম। কোনো রকম। আপনি তো বাসা বাড়িও কাজ করতে পারেন না, আপনার বাচ্চা আসলে ডিস্টার্ব করে জি। বা জ্বালায়। জি। ও তো আসলে বাচ্চা মানুষ, ও তো বুঝে না। জি। আর অনেকে তো এটার জন্য বাসা বাড়ি কাজেও নেয় না। জি না। আপনি কি ইফতার এখনো বিক্রি করেন? জি করি, কিন্তু হোসেন, আজকে যেতে পারি নাই। আজকে যেতে পারেন নাই? জি না। আচ্ছা, হোসেন তোমার নাম বলো তো মাম্মা, তোমার কথা নাম বলতে কি? পারে না। ও একদমই কথা বলতে না, পারে না? কথা বলতে পারে না, হুম, খেতে পারে না। মানে কিছুই বুঝে না। খাবার-দাবার কিছুই বুঝে না। বুঝে না? জি না। ৩ বেলা ২-৩ টা বাদ দিলে ওগুলা খেতে জানে। আর এমনি মজা-টজা, ফল-ফল আনতে কিচ্ছু খায় না। আরে আল্লাহ! কিচ্ছু খেতে পারে না। ভাত চাইতে পারে না। সারাদিন না দিলেও ভাত চায় না। এই যে পবিত্র রমজান মাস, ওর বাবা এই রমজান মাসে কোনো খোঁজ খবর নেয় নাই? জি না। কোনো ফোন দেয় নাই, কোনো খোঁজখবর নেয় নাই। আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। একদমই যোগাযোগ জি নাই? না, একবারে যোগাযোগ করে না। দুনিয়াতে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ, ছোট্ট হোক বড় হোক, একটা জাস্ট পরীক্ষা। আমাদের দুনিয়াটা, আমরা একটা জিনিস ভাবলে কি, এটা কিন্তু একদম ক্ষণস্থায়ী। আমরা মৃত্যুর পর আমাদের যখন পুনরায় জাগ্রত করা হবে সওয়াল জবাবের জন্য, তখন আমাদের কাছে মনে হবে কি জানেন আপু, জি। যে আমরা ওইটাই ছিল আমাদের দুনিয়া, আমরা সেই ঘুমে ছিলাম, ঘুমের মধ্যে জাস্ট আমরা এই দুনিয়ার মধ্যে স্বপ্নে বিভোর ছিলাম। আমরা এখন যা করতেছি না আপু, এটা জাস্ট একটা স্বপ্ন। আমাদের মৃত্যুর পর যখন আমাদের জাগ্রত করা হবে আবার, তখন আমরা বুঝতে পারবো যে কি ব্যাপার, আমি স্বপ্নের মধ্যে ছিলাম, এই স্বপ্নের মধ্যে আমি কত কিছু করেছি, কত আমি গুনাহ করেছি, আল্লাহর পথকে আমি অস্বীকার করেছি, আল্লাহ পাককে অস্বীকার করেছি, তাকে আমি ভয় করি নাই, কত কিছু মনে পড়বে, বাট তখন কোনো লাভ নাই। আর আরেকটা কথা আপু, আল্লাহ পাক যেহেতু আমাদের দুনিয়াতে প্রেরণ করেছে, আমাদের দুনিয়াতে প্রেরণ করার সাথে সাথে আমাদের রিজিকও ব্যবস্থা করে দিছে। আমরা যে দুনিয়াতে আসছি, আল্লাহ পাক যে আমাদের দুনিয়াতে প্রেরণ করছে, সব থেকে বড় কথা হলো আমাদের যে পাঠাইছে, পাঠানোর আগে আমাদের রিজিকের ব্যবস্থা করে আমাদের পাঠাইছে। তাহলে রিজিক নিয়ে আমাদের তো চিন্তা কিসের? আর সামান্য সেই রিজিকের জন্য আমরা হারাম পথ, হালাল পথ, কোনো পথ বাছাবাছি করি না, আমরা হারামের দিকেই ঝুঁকি। আরেকটা জিনিস দেখবেন যে এই রিজিক নিয়ে যে চিন্তা ভাবনা করে না, এটা একমাত্র আমাদের মানুষের মধ্যেই। মানুষ ব্যতীত কোনো পশু পাখি ওরা কখনোই অগ্রিম কোনো চিন্তা ভাবনা করে না।
প্রত্যেকটা পশু পাখি, প্রত্যেকটা প্রাণী ওরা কখনোই কোনো রিজিক নিয়ে চিন্তা করে না। ওরা জানে কালকে আমি কি খাবো না খাবো সেটা আমাকে সৃষ্টিকর্তা ব্যবস্থা করে দিবে। এই জন্য বারবার আপনাকে বললাম যে রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না। রিজিক নিয়ে যে দুশ্চিন্তা করে তার মতো পোড়া কপাল সম্ভবত এই দুনিয়া তার কেউ নাই। আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে রেখেছে, অথচ তারপরও কিছু মানুষ টেনশন করে রিজিকের জন্য, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, অপকর্ম করে। সুতরাং এই জন্য বললাম যে ধৈর্য ধরুন, চেষ্টা করুন, ভরসা রাখুন এক রিজিক দাতার উপর। সময় মতো আপনার যা প্রয়োজন তাই পাবেন, তিনি কাউকেই ভুলে যান না। ধৈর্য ধরবেন রিজিক দাতার উপর। কার উপর ধরবেন? আল্লাহর উপর, হ্যাঁ, একজনের উপর ধৈর্য রাখবেন। আল্লাহর উপর। তিনি কখনো কাউকে নিরাশ করেন না। আপনার যা যা পাওয়ার দরকার আপনার সময় মতো সেটাই পেয়ে যাবেন। এটা বিশ্বাস করেন তো আপনি? হ্যাঁ, বিশ্বাস করি না আমরা? বিশ্বাস। তারপর আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই। না আপু, নিরাশ হবেন না, আল্লাহ পাকের উপর কখনোই নিরাশ হবেন না, সবসময় পূর্ণ আস্থা রাখবেন। আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে যতই কষ্ট দেখ না কেন, শুধু এই কষ্টের বিনিময়ে একটা জিনিসই চাইবেন, যে পরকালে যেন আমরা একটু সুখ পাই। আল্লাহ আপনি কষ্ট যত দিবেন দেন, আরও দেন, তারপরও পরকালের একটু সুখ আমাদের দিয়েন, সেই সুখটাই আমাদের দরকার। আশা করি বিদায় এখন পর্যন্ত আমি এভাবে আজকে 7 বছর ধরে স্বামী ছাড়া একা একাই আছি। তাহলে এটা তো অনেকে বুঝে না, এর জন্যই আপনাকে এত ভালো লাগা, আপনার পাশে আমাদের দাঁড়ানো। আর আজকে আপনার বাসায় কেন আসছে জানেন? আপনাদের সম্ভবত জানেন না। কবির ব্যাগটা দাও তো। আমরা আপনাকে বলেছিলাম যে আপনার বাসায় আমরা আসব, আর কি কারণে আসছি আমি বলি। এগুলো কি জানেন? টাকা। এইখানে প্রায় কত আছে জানেন? এখানে জি না, 1 লক্ষ টাকা। এখানে এখানে 1 লক্ষ টাকা বরাবর। আর এইখানে কত জানেন? এই যে ভাঙতি টাকাগুলো দেখতেছেন, এখানে 24,000 টাকা। এখানে প্রায় 1,24,000 টাকা আছে। এই টাকাটা কার জানেন? হ্যাঁ, না কইলে কেমনে বুঝবো? এই টাকাটা সম্পূর্ণ আপনার। আচ্ছা আচ্ছা, ও খেলুক, এর খেলুক, ও অনেক কিছু বোঝে না, ও দেন, ও খেলুক একটু। এই টাকাটা আপনার। আপনি জানতেন এটা আপনি পাবেন? না কোনো সময় কল্পনাও করি না। কল্পনা করছেন? জি না, 7 বছরে তো অনেক কষ্ট করছেন ওর বাবা যাওয়ার পর থেকে। জি অনেক কষ্ট। অনেক কষ্ট করছেন না? জানতেন কখনো? কোনো সময় ভাবি না যে আল্লাহ আমার জন্য এত বড় মানে সারপ্রাইজ রাখছে। হ্যাঁ, এর জন্য বললাম যে আপনি জাস্ট ধৈর্য ধরবেন, আপনার যা পাওয়া দরকার সেটা আপনি সময় মতো পেয়ে যাবেন, আল্লাহ পাক সেটা আপনাকে দিবে ইনশাল্লাহ। আপনার জাস্ট ধৈর্য ধরতে হবে। ছিঁড়ে ফেলবে ও। আসলে ওকে নিয়ে মানুষের বাসা বাড়ি যে কাজ করবে এই আপুটি, সে কাজ করতে পারে না কেন? ও অনেক দুষ্টুমি করে বা খেলাধুলা করে। ও বাচ্চা মানুষ, ও এমনিতেই মাথায় একটু সমস্যা, মানসিকভাবে শারীরিকভাবে একটু প্রতিবন্ধী, এর জন্য কাজ করতে পারে না। আর এটা আমরা চোখের সামনে দেখতেছি। তো এই আপুটার কি অবস্থা একটু আমরা ভেবে দেখি, যে উনি যে মানুষের বাসা বাড়ি কাজ করবে, এই সন্তানের জন্য কাজ করতে পারে না, কারা বাসায় কাজে নেবে বলেন? তো আপু, তো এই টাকাটা সম্পূর্ণ আপু আপনার। এই 1,24,000 টাকা পুরোটাই আপনার আপু। আমি বিশ্বাস করতে পারতেছি না। হ্যাঁ, জি বিশ্বাস করতে পারতেছি না কারণ যে- কি? বিশ্বাস করতে পারতেছি না যে আপনারা আমার পাশে এরকম ভাবে দাঁড়াইলেন, আমাকে এভাবে একটু হেল্প করলেন। আমি তো অনেক কষ্টে আমার দিনকাল চলে। হুম। তাইলে আমি মানে টাকাটা দেখে আমি এখন মনে করেন যে মানে নিজের মুখের ভাষায় হারিয়ে ফেলছি। এই জন্য বলি যে ধৈর্য ধরবেন, আল্লাহ পাক যা দেওয়ার সময় মতো দিয়ে এখন দিবে। কি বলবো আপনাদেরকে, আমি মানে এটা মুখের ভাষায় আমি হারিয়ে ফেলছি। আল্লাহ যে আমারে মানে আমার জন্য যে আল্লাহ আমার জন্য যে এত কিছু রাখছে, আর আপনারা যে আমার পাশে এরকম ভাবে দাঁড়াবেন, আমি কোনোদিন মানে কল্পনাও করিনি যে আপনারা আমাদের এসে আমার পাশে দাঁড়াবেন। এদিকে আসো মামা, এদিকে আসো, এদিকে আসো, এখানে বসো, মামার কাছে বসো। আর জীবনে আমি অনেক কষ্ট করছি, কিন্তু আজ পর্যন্ত আমি একসাথে এত টাকা কোনোদিন হাতাই নাই। আজকে আমি এই টাকা দেখে মানে মানে এত খুশি, মানে এটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না। আমি অনেক খুশি যে আপনারা আমার এই হেল্পটা করে দিয়েছেন। আমি আপনাদের কথা জীবনে বলতে পারবো না। আর আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি হাজারো বার, যে আল্লাহ হাঁটাইছে আমার পাশে দাঁড়ানোর জন্য। তা আপু, অনেক রাত হয়ে গেছে। আর রাতে আসার এই কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, আর আপনার বাসা অনেক দূর, এখানে আসতে অনেক সময় লাগে। এই টাকাটা আপনি রেখে দেন, টাকাটা আপনি সাবধানে রাখবেন। আর দোয়া করি আপনার জন্য, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আর জি আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ আপনারা যেন সুস্থ রাখে এবং ইনশাল্লাহ, সুস্থতা দান করে। ইনশাল্লাহ। এখানে প্রায় 1,24,000 টাকা আছে। জি হ্যাঁ, জি অন্তত একটু আপনার কষ্ট লাঘব হয়েছে। অনেকটাই লাভ হয়েছে। আমি অনেকটাই, যে মানে একটু না অনেকটা। খুশি এই টাকাটা দিয়ে, যে আমার জীবনে মানে কত কিছু উন্নত, মানে কত কিছু যে আমি মানে বদলাইতে পারবো, সেটা আমি বাসায় প্রকাশ তাই করতে নাকি? পারবো না। আমি আজকে 7 বছর যাবত অনেক কষ্ট করতেছি এই বাচ্চা নিয়ে। আজ পর্যন্ত 5,000 টাকা আমারে কেউ দেয়নি।
আজ পর্যন্ত 5,000 টাকা কেউ আমার হাতে দেয়নি। আমি অনেক কষ্ট করে চলতেছি এই বাচ্চা নিয়ে। সামান্য আমার দেখেন, আশেপাশে যারা আছে তারা বলতে পারবে আমার কষ্টটা। আপনি চাইলে বাসায় কাউকে জিজ্ঞেস করতে পারেন বুঝতে যে পারছি আমি বুঝতে বাচ্চা পারছি নিয়ে কতটুকু কষ্ট করি। যে আমি মানে আজ পর্যন্ত এত কষ্ট করি, এত বিপদ পার করতেছি, আজ পর্যন্ত আমি 5,000 টাকা একসাথে দেখি না একসাথে করে। তে আল্লাহ যে আমার জন্য এইভাবে মানে আমাকে এইভাবে সাহায্য করবে, আর আপনারা যে আমাকে এইভাবে হেল্প করবেন, সাহায্য করবেন, তা আমি কোনোদিন আমরা কোনো সাহায্য করি নাই, আমরা জাস্ট উসিলা। এটা আপনার আল্লাহ পাক আপনাকে, এটা আপনার জন্য বরাদ্দ ছিল, জাস্ট আমাদের মধ্যে ছিল, আমরা সেটা বের করে দিয়ে দিছি। এখানে ধরেন যার যার টাকা আছে, হ্যাঁ, এই টাকা তারও না, সেও সে টাকা মালিক না, এই টাকার মালিক আপনি। ধরেন এখানে আমারও আছে 10,000 টাকা, হ্যাঁ, এই 10,000 টাকা কিন্তু আমার না, জি এটা মালিক আমি না, এটা আপনার জন্যই, এটা আপনারই টাকা। জাস্ট আমি কি করছি, আমার ওইখান থেকে আপনার টাকাটা বের করে আপনাকে বুঝাই দিছি। এটা আমার দায়িত্ব ছিল, জি এই দায়িত্বটা আমি পালন করছি। না মানে আমি বলতে চাচ্ছি যে যে মানে আপনারা যে এভাবে আমার পাশে দাঁড়াবেন, আজ পর্যন্ত আমি অনেক বুঝতে পারছি, কষ্ট বুঝতে করতেছি, পারছি। আমার পাশে আজ পর্যন্ত কেউ দাঁড়ায়নি। না, আপনার কেউ দাঁড়াক আর না দাঁড়াক, আল্লাহ পাক দাঁড়াবে সব সময়, তার বান্দাকে কখনো তিনি ভুলে যান না। আল্লাহর উপরে তো ভরসা আমার হ্যাঁ, আছে। সব সময়, সব সময়। ভরসা আছে বিধায় আজকে হ্যাঁ, আপনাদেরকে আমি আমার পাশে জানি। পেয়েছি। আপনার আল্লাহ পাক একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক দুনিয়াতে প্রত্যেকটা মানুষ মানে তার বান্দার পাশে সব সময় থাকে, হোক সে খারাপ বান্দা, পাপী বান্দা, যেই হোক না কেন, আল্লাহ পাক তার পাপী বান্দাকে ভুলে যায় না। সব সময় পাপী বান্দার উপরও ছায়া হিসাবে থাকে, এই কারণে যে কখন দেখি আমার এই বান্দাটা সকল কিছু ভুল বুঝে তওবা করে আমার পথে আবার ফিরে আসবে। আপনি জানেন, আল্লাহ পাক হয় না যে না ও তো অনেক খারাপ, আল্লাহ পাক ওর সাথে নাই, বা ওকে কোনো রহম করবে না, ওকে কোনো দয়া করবে না, এটা ভুল। আল্লাহ পাক সকল তার প্রত্যেকটা বান্দার উপরে তিনি থাকে, তার পাপী বান্দাদের নিকট আরও এই কারণে বসে থাকে, তার সেই আশায় যে কখন এই বান্দাটা তার সকল অপকর্ম, সকল ভুল গুণাগুলো সে বুঝে তওবা করে আমার নিকট আবার ফিরে আসবে, আমার রাস্তায় আবার ফিরে যে আসবে। আল্লাহ আমার কপালে এত টাকা জুগাইয়া দিছে, আজ থেকে 7-10 আগে যদি আমার হাতে 15 থেকে 20,000 টাকাও থাকতো, আমি আমার সন্তানের চিকিৎসা করতে পারতাম। ডাক্তারে আমারে বলছে আমার সন্তানের চিকিৎসা যদি আমি ছোটবেলা করতাম, আমার সন্তান সুস্থ হইল। ছোটবেলায় করতে হ্যাঁ, কিন্তু আমি টাকার জন্য করতে পারি নাই। আমি আমার বাবার কাছে অনেক হাত জোর করছি যে তুমি আমার সন্তানটাকে সুস্থ করে আমার বুকে ফিরিয়ে দেও, কিন্তু উনি এক টাকাও ভাঙে না। এখনো ডাক্তারে আমাকে বলে যে বাচ্চার পিছনে যদি আপনারা টাকা পয়সা ভাঙেন, বাচ্চারা ইনশাল্লাহ সুস্থ হতে পারে, স্বাভাবিক হতে পারে, নিজে চলতে পারবে, খাইতে পারবে। কিন্তু আমার তো ওই ভাগ্য নাই। আমার সন্তান আমার কাছে একটা কিছু খাওয়ার জন্য আবদার করতে পারে না, আমার কাছে কোনো কিছু মানে চাইতে পারে না। আর 5টা বাবা মার কাছে সন্তানরা অনেক কিছু আবদার করে, আমার দেখে অনেক কষ্ট লাগে। কিন্তু তারপরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ রাখো, আমার বুকেই রাখো, যেভাবে আছে সেভাবেই রাখো। আল্লাহ। আজকে তো আমি টাকা পাইছি, কিন্তু এই টাকাটা যদি আমি আরো আগে পাইতাম, কেউ আমার পাশে দাঁড়াইতো, হয়তো আজকে আমার সন্তানটা সুস্থ থাকতো। আমার একটা সন্তান, এই সন্তানই আমার ভরসা। আল্লাহ ছাড়া আর এই সন্তান ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। কান্না করবেন না আপু, আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী, উনি যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আরে ওনার বোরকা ভিজে অনেক ফেলতেছে। কষ্ট করতেছে আমি এই ছেলে নিয়ে, মানে কষ্টের কোনো শেষ নাই। এই যে বাসায় থাকি, এই যে খালারা আছে, তাদের কাছে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমি বাচ্চা নিয়ে কি করি, কিভাবে চলি, কি করতেছি, ওনারাই বলে দিবে যে আমি কি সত্য করতেছি না মিথ্যা করতেছি। আজকে আমি এই টাকা পাই অনেক খুশি, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। অনেক অনেক খুশি আমি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আর আপনারও আমি অনেক ধন্যবাদ দিই, আমি আপনাকে ছোট করবো না, কিন্তু আমি অনেক খুশি হয়েছি টাকাটা পাই। আজ টাকাটা দিয়ে আমি একটা কিছু করে ভবিষ্যতে আমার সন্তান নিয়ে আমি চলতে পারবো, কারণ ও ছেলে মানুষ, ও যত বড় হবে তত অশৃঙ্খল বাড়বে। ওকে নিয়ে আমার একটা কিছু মানে করে খাওয়ার জন্য একটা কিছু করতে হবে। আল্লাহ আপনার উপর রহম করুক আপু, ধৈর্য হারাবেন না, আপনি কখনোই ধৈর্য হারাবেন না। আল্লাহ পাক আপনার উপর রহম করুক, তিনি পরম দয়ালু, পরম দয়ালু, দয়ার সাগর তিনি, তার দয়ার কোনো শেষ নাই, জানেন তো এটা? হ্যাঁ, জাস্ট সেই দয়াটা আমাদের চেয়ে নিতে হবে, তাকে বোঝাতে হবে, তার নিকট চাইতে হবে।
হ্যাঁ আল্লাহর উপরে ভরসা করি দেখে এখন আমি এইভাবেই আছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আপনার জন্য দোয়া করি আপু, ইনশাল্লাহ আবার কখনো দেখা হবে। আপনাকে আমি চিনি না, আপনি আমাকে চেনেন না, আপনার সাথে আমাদের এভাবে দেখা হবে, তারপরে আমাদের মাধ্যমে, দেশের সকলের মাধ্যমে, প্রবাসীর ভাই বোনদের মাধ্যমে যে আপনি এটা পাবেন সেটা আমরা জানতাম না। এটা কীভাবে সম্ভব হয়েছে? কখনো কল্পনা যেই মানুষগুলো আপনার পাশে দাঁড়িয়েছে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা যে যাই দিছে, তারাও কি জানতো যে আপনাকে এটা দিবে? সবার জন্য আমি দোয়া করি। তারা কি জানতো? জানতো না। তাহলে এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা আল্লাহ পাক আগে থেকে পরিকল্পনা করে রাখছে। সবসময় ধৈর্য ধরে রাখবেন, ধৈর্য হারাবেন না। আমাদের জীবনটা একদম ছোট, খুবই ছোট। দেখেন, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার কিভাবে যে পার হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। মনে হয় যে 2 দিনের মধ্যে শুক্রবার শেষ হয়ে গেল। তাহলে আমাদের জীবনটা কত ছোট। এই সামান্য ক্ষণস্থায়ী দুনিয়াতে যে ধৈর্য ধরে আল্লাহ পাকের উপর ভরসা রেখে যে সঠিক পথে থাকতে পারবে, হালাল পথে থাকতে পারবে, পরকালে তারই শান্তি, তারই সুখ। আর যে এই দুনিয়ার মধ্যে সুখ খুঁজে বেড়াবে, কোনো লাভ নাই। দুনিয়াতে আপনি সুখ পাবেন, আপনি চাইলে দুনিয়াতে হাজারোভাবে সুখে থাকতে পারবেন, বাট চিরস্থায়ী থাকতে পারবেন না। দুনিয়ার সুখ পাবেন, আপনি পাবেন না তা না। দুনিয়ার সব ধরনের সুখ আপনি পাবেন, বাট এটা চিরস্থায়ী না, একদম স্থায়ী না। সামান্য সুখ আপনি পাবেন সামান্য সময়ের জন্য। তাহলে আমি সুখ যদি বেছে নেই, তাহলে সামান্য সময়ের জন্য সুখ বেছে নেব কেন? আমি চিরস্থায়ী সুখ বেছে নিব, আর সেটাই করতে হবে আমাদের দুনিয়ার ভালো কাজের মাধ্যমে। তা আপু ভালো থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আর আমাকে যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, স্পেশালি থ্যাঙ্কস আপনাদের। যখনই একজন অসহায় মানুষের জীবন বদলানোর জন্য আপনাদের নিকট হাত পাতি, কখনই আপনারা আমাকে ফেরান না। দেশ ও দেশের বাহিরে সকল প্রবাসী ভাই ও বোনেরা আর দেশের ভাই ও বোনেরা যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাড়া দেন, আমার হাত আপনারা যারা ফেরান না, আপনাদের প্রতি স্পেশালি থ্যাঙ্কস আর অবিরাম ভালোবাসা আপনাদের প্রতি। ভালো থাকবেন সবাই। আমাদের ছোট্ট একটি দানে একটি মানুষের জীবন বদলে যাওয়া, এটা একটা ভালো লাগার বিষয়। আর দুনিয়া থেকে সব থেকে শান্তি কি জানেন? যখন আমাদের মাধ্যমে একটি মানুষের জীবন বদলে যাবে বা আমাদের কল্যাণে একটি মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে, সেটাই হলো জীবনের সবথেকে বড় পাওয়া আর সবথেকে বড় শান্তি।